আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? মামি, আপনি আমার চিনতে পারেন নাই? আমি রুমকি, গ্রাম থেকে আইছি। মামা কই? আমার ননদের মেয়ে রুমকি এত বড় হয়ে গেছে? হঠাৎ রুমকি এই বাসায় কেন? না, শাহেদের কাছে কিছুতেই রুমকির পরিচয় দেওয়া যাবে না, কারণ ওর সাথে রুমকির বিয়ের কথা ছিল। গ্রামের এই মেয়েকে তো আমার ছেলের বউ আমি বানাবো না। আমিও কে বাসায় কিছুতেই ঢুকতে দেব না। কে রে মামি, কি ভাবতেছেন? আপনি আর আমার চিনতে পারেন নাই? না, চিনতে পারি নাই। কে তুমি? কোথাকার রুমকি তুমি? কোনোদিন তোমাকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। দয়া করে এখান থেকে তুমি চলে যাও। আসলে মামি, আমি অনেক বড় একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। আপনার তো আঙ্গুলকে যোগাযোগ রাখেন নাই। অনেক কষ্ট কইরা আপনাকে ঠিকানা বের করে আইছি। আমার তাড়া দিয়েন না। এই, কে তোমার মামি আর কে তোমার মামা? আর একবার আপনাকে মামি বললে আমি কিন্তু তোমার গালের মধ্যে ঠাস করে চড় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আত্মীয় হিসেবে আপনি আমার আশ্রয় নাই দিতে পারেন, কিন্তু এই বিপদের সময় একটা অসহায় মেয়ে হিসেবে তোমার আশ্রয় দিতেই পারেন। হ্যাঁ, তোমাকে আশ্রয় দিয়ে আমি বিপদে পড়ি। তোমাদের মতো মেয়েদেরকে খুব ভালো করে আমার জানা আছে। এইখান থেকে এক কোণি চলে যাও, তা না হলে কিন্তু ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দেবো। কয়েকটা দিন আমায় থাকতে দেন, আমি কোনো না কোনো ব্যবস্থা করে চলে যাব। আমার একটু দয়া করেন, আমার তাড়া দিয়েন না, আমি আপনার পায়ে পড়ি। আরে তোমার একটু আশ্রয় দেয় বাঁচাও। মানে যাও এখান থেকে। খবরদার এই বাড়ির ত্রিসীমানার মধ্যে তোমাকে যেন আর না দেখি, তাহলে কিন্তু খবর আছে। যাও। মামি, 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 প্লিজ, আমি মামি, মামি, এমন করেন না। আমার তার জন্য হবে না, প্লিজ। এই মেয়ে, তুমি আমাদের বাসার সামনে কি করো? কান্নাকাটি করতেছো কেন? কে তুমি? আমি ওই আরে কাজের মেয়ে আমাদের বাড়িতে কাজ চাইতে এসেছে, কিন্তু চেনা নেই জানা নেই, তাকে কি হুট করে কাজ দিতে পারি? সেই জন্য তো দরজার কাছে বসে বসে কাঁদছে। যদি আত্মীয়র পরিচয় দিই, তাহলে তো আমারে দূর দূর করে তাড়াই দিব। হ্যাঁ হ্যাঁ, কাজের মেয়ে। আমি একটু অসহায় মেয়ে, আপনাকে বসে কাজ খুঁজতে আইছি। এই ঢাকা শহরে তোমার পরিচিত কেউ আছে? না, আমি গ্রাম থেকে আইছি। কিন্তু তুমি তো অপরিচিত একটা মেয়ে, তোমাকে আমরা কিভাবে কাজ দিই বাসায় বলো? দেখেন, দেখেন, আমি খুব বিপদে পড়ছি। আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার দ্বারা আপনাকে কোনো ক্ষতি হইব না, আমি কথা দিতেছি। মা, মনে হয় গ্রাম থেকে আসছে, বুঝছো? মানে গরিব ঘরের মেয়ে তো। আর আমাদের কাজের মেয়েটাও তো 2 মাস ধরে আসতেছে না বাসায়। ওকে আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রেখে দাও না। ওর চেহারা টেরা দেখে মনে হচ্ছে যে ও মনে হয় আমাদের কোনো ক্ষতি করবে না। তুই চুপ করতো। তুই কি এ সমস্ত কাজের মেয়েদেরকে চিনিস? আরে দয়া করেন, আরে দয়া করেন, আমি কোনোদিন আপনার কোনো ক্ষতি করেন না। আমাদের আপনার কোনোদিন কোনো ক্ষতি হইব না। মা, মেয়েটা মনে হয় অসহায়, বুঝছো? গ্রাম থেকে আসছে তো, মনে হয় খুব কষ্টে আসছে। রেখে দাও না, আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রেখে দাও। এই ওঠো, ওঠো তো। শোন, তোকে বিশ্বাস করে আমি আমার বাড়িতে আশ্রয় দিচ্ছি, কোনোদিন আমার কথা অমর্যাদা বলবি না। আয় আমার সাথে। ব্যাগ দাও, যাও। আমি যা বল, যদি সেই কথা মতন চলিস, তাহলে তোকে আমি এই বাড়িতে আশ্রয় দিতে পারি। আপনি যা বলবেন তাই। আচ্ছা, আমি তো তোকে সেই ছোটবেলায় দেখেছিলাম, তোর মামাও তোকে ছোটবেলায় দেখেছিল। এরপর থেকে তো তোদের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না। এই তো, এই তো আপনি আমার চিনতে পারছেন। এই বাসাতে থাকতে হলে তোকে কাজের মেয়ে হিসেবে থাকতে হবে।
কোনোদিনও তোর পরিচয় তুই কাউকে দিতে পারবি না। আমার ছেলে শাহেদ যেন কোনোদিনও জানতে না পারে যে তুই তার ফুপুর মেয়ে, আর তোর মামাও যেন জানতে না পারে যে তুই তার বোনের মেয়ে। আপনি সব কিছু জানার পরও কেন আমার এত বড় শাস্তি দিতেছেন? বেরো যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো যা, যা। না না, কেউ জানবো না, আমি কাউরে কমো না। আমি এখন থেকে এই বাড়ির কাজের মেয়ে। তোর মামা যেন কোনোদিনও বুঝতে না পারে যে তুই তার বোনের মেয়ে। আর এই বাড়িতে আমার কথার অবাধ্য হলে যে পরিণাম কতটা খারাপ হতে পারে সেটা তো তুই বুঝতেই পারছিস। তোকে আমি একটুও বিশ্বাস করি না। দাঁড়া, এটার মধ্যে শুধু একটা বই আছে, কোরআন শরীফ নেই। এটাকে কোরআন শরীফ বলে ওকে শপথ করাবো। এটা ছুঁয়ে শপথ কর যে তুই কোনোদিনও তোর পরিচয় দিবি না, আর আমার কথার অবাধ্য হবি না। আর সবচেয়ে বড় বিষয়, কোনোদিনও আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। শপথ কর। আমি শপথ করতেছি কোনোদিন আপনার অবাধ্য হবো না। আপনি যা বলবেন তাই, আর কোনোদিন আপনার ক্ষতি করার চেষ্টা করুন না। পবিত্র কোরআন শরীফ কিন্তু এটা। ঠিক আছে, যা, কাজ শুরু কর। শোনো, আমাদের বাড়িতে না একটা নতুন কাজের মেয়ে রেখেছি। আমি না একা একা এত কাজ সামলাতে পারছি না। আর তাছাড়া আমাদের কাজের মেয়েটা তো 2 মাস হলো বাড়িতে গেছে, সেই যে গেছে এখনো পর্যন্ত আসছে না। ওর জন্য কি বসে থাকলে চলবে? খুব ভালো কাজ করেছো। সকালবেলা তোমাকে ঘুম থেকে ডেকে তোলার পরে তুমি নাস্তা বানাতে পারো, আর তুমি তো সকাল 11টার আগে ঘুম থেকেই উঠতে পারো না। সেই জন্যই তো মেয়েটাকে রেখেছি, সকালবেলা উঠেই সব কাজও শুরু করে দিবে। কাজকর্ম ঠিক মতো পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবে। আমি সব কিছু দেখে নিয়েছি। ঠিক আছে, সকাল হোক, তাহলে বুঝতে পারবো তোমার কাজের মেয়ে কতটা পারফেক্ট। আচ্ছা ঠিক আছে। মামা, এই যে আপনার চা। আরে আরে, আমার এত সুন্দর কাপ পিসটা তুমি ভেঙে ফেললে? একটা মেয়ে কোথাকার! আহা, ওকে বকা দিচ্ছ কেন? চায়ের কাপ তো পড়েছে আমার হাত থেকে। আমাকে এমন করে মামা বলে ডাকলো যে আমি বুঝে উঠতে পারিনি, হাত থেকে পড়ে গেছে। ওকে শপথ করানোর পরও আমার হাজবেন্ডকে মামা বলে দেখেছে। তুমি চুপ করো। ওকে এইভাবে প্রশ্রয় দিলে আরো জিনিসপত্র ভাঙতে শুরু করবে। এই চল আমার সঙ্গে। আয় আয় এদিকে। আহা, ছাড়ো না ওকে। কোথায় নিয়ে যাচ্ছ? এই মামা ডাকটা কোথায় যেন শুনেছে, কিছুতেই মনে করতে পারছি না। স্যার,
তোকে শপথ করানোর পরও তুই তাকে মামা বলে রাখলি কেন? বিশ্বাস করেন আমি ইচ্ছা করে বলি নাই, ভুলে বলে ফেলছি। ভুলে বলে ফেলেছিস? তোকে আমি 1000বার করে নিষেধ করেছি যে আমি ছাড়া এই বাড়ির কেউ যেন বুঝতে না পারে যে তুই আমাদের আত্মীয়। তুই কি নিজেকে আমাদের আত্মীয় বলে পরিচয় দিতে চাস? না না, দিতে চাই না। যদি সে এখন কোনোভাবে বুঝে ফেলতো যে তুই আমাদের আত্মীয়, তাহলে কি হতো তুই জানিস? তোকে তো আমি ঘাড়ের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। এই বাসার আর কেউ বুঝতে পারবো না, আর কেউ ধারণা করতে পারবো না। মামা তো কোনোদিনও বুঝতে পারবো না আমি তার ছোট বোনের মেয়ে। তোর নামটা পরিবর্তন করতে হবে। এখন থেকে কেউ যদি তোকে জিজ্ঞেস করে যে তোর নাম কি, তাহলে তুই বলবি যে তোর নাম বিলকিস। হ্যাঁ হ্যাঁ, বিলকিস। এখন থেকে আমার নাম বিলকিস। কারণ তোর কণ্ঠটা যেহেতু আমার হাজবেন্ডের কাছে পরিচিত মনে হয়েছে, তাহলে যখন তোর নামটা শুনবে তখন তার কাছে আরো বেশি পরিচিত মনে হবে। সেই জন্য আমি চাই না যে তোর আসল নামটা কেউ জানতে পারে। আর তোর বাড়ির কথা যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে অন্য কোনো জায়গার নাম বলবি। মনে থাকবে? মনে থাকবে। যা, এখন মন দিয়ে কাজ কর। আর আমার একটা জিনিসও যেন না ভাঙি। সব কিছু গুছিয়ে তারপরে কাজ করবি, বুঝতে পেরেছিস? তা না হলে কিন্তু আবার। ঠিক আছে। ভাইজান, এবেন আপনার চা। থ্যাংক ইউ। আচ্ছা, তোর নামটা যেন কি? বিলকিস। বাহ, তুমি তো খুব ভালো চা বানো। আমরা গ্রামের মানুষ, আপনার মতো শহরের মানুষের মতো তো আর এত ভালো চা করতে পারি না। এই গরিবের মন রাখার লেগা চাটা ভালো হয়েছে, এটাই বললেন তাই না? আর না না, সত্যি চাটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, তুমি জানি কি বিপদে পড়ছিলা? গরিব মানুষের কি বিপদের শেষ আছে? ও আচ্ছা, এই নাও কাপ নাও। এই দাও তো। ভাইটা এটা কি হবে স্যার? হাত ছাড়েন আমার। কিছু মনে করো না, তোমার এই দাগটা কিসের দাগ? মানুষের বাসায় কাজ করতে করতে একদিন বটি দাগা এটা গেছে। মানুষের বাসায় কাজ করলে যা হয় আর কি। ছোটবেলা যখন আব্বা আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল, তখন ফুফুর মেয়ে রুমকিকে একদিন চাকু দিয়ে হাত কেটে দিই। কি যে বোকামি করেছিলাম, রুমকি যে কত কষ্ট পেয়েছিল বুঝতে পারলে আগে সরি বলতাম। ঠিক এই কাজের মেয়ে বিলকিসের সেখানেই কাটা। আমিও মেয়েটাকে যেখানে কেটে দিয়েছিলাম। কাটা দাগটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা তো আর গ্রামে যেতে দিবে না। গ্রামের কারোর সাথে কোনো যোগাযোগও রাখিনি। রুমকি কোথায় আছে কে জানে। শায়দ ভাইয়া, তুমি ঠিকই আমার চিনতে পারছো। আমার হাতের এই কাটা দাগ দেখা যে আমি তোমার ছোট ফুপার মেয়ে রুমকি। আরে, এটা তো আমার ছোটবেলার ছবি। এটা ওর হাতে কেন? আমি এখন এই বাসার কাজের মেয়ে, আমি কোনোদিনও পরিচয় দিতে পারব না। আমি রুমকি। রুমকি মানে আমার ছোট ফুফুর মেয়ে রুমকি এত বড় হয়ে গেছে, আর আমাদের বাসায় ও কাজের মেয়ে হিসেবে কেন? না, আমাকে সব কিছু জানতে হবে। নিশ্চয়ই আম্মা কোনো ঝামেলা সৃষ্টি করেছে। আম্মার কাছে জানতে চাইলে তো সব ঝামেলা করে দিবে। গোপনে গোপনে আমার সব কিছু জানতে হবে, তারপরে বাবাকে সব বলবো। চাটা তো অনেক মজার হয়েছে।
চাটা অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমাদের কাজের মেয়েটা যে এত সুন্দর চা বানাতে পারে সেটা আমি আগে থেকেই জানতাম। তাই নাকি? তাহলে তো আমি শিওর আমাদের কাজের মেয়ের হাতের বানানো চা তুমি আগেও খাইছো। শোন, তোর মা আগে থেকে মেয়েটাকে চিনত। আমার মনে হয়। আরে ধুর, আমি চিনব থেকে? আসলে তোমার ছেলে দুষ্টামি করছে। শোনো, দুষ্টামি বলো আর যাই বলো, এই মেয়ের কণ্ঠস্বরটা কোথায় যেন শুনেছি, খুব চেনা চেনা লাগে। কি যে বলো না বাবা, ওর কণ্ঠ তুমি কোথা থেকে শুনবা? ও তো আর আগে আমাদের বাসায় কাজ করেনি। হ্যাঁ, আসলে তোর আব্বা সবকিছু গুলিয়ে ফেলছে। কারো কণ্ঠস্বরের সাথে হয়তো ওর কণ্ঠস্বরটা মিলে গেছে, সেই জন্য বলছে বারবার। একদম ঠিক বলছে মা। আচ্ছা মা, ওই আমি আজকে একটু বাইরে যাচ্ছি, আমার আসতে একটু রাত হবে। কেন রাত হবে কেন? তুই তো কখন রাত করে বাসায় আসিস না। না, আজকে একটু জরুরি কাজ আছে তো বন্ধুদের সাথে, এর জন্য আসতে দেরি হবে। শোন, যতই জরুরি কাজ থাকুক আগে ভাগে বাসায় ফিরে আসবো। ঠিক আছে বাবা। এই কাজের মেয়েটা কই? ও তো আমাদের নাস্তা টাস্তা রেডি করে দিয়ে তারপরে বাজারে গেছে। ও বাজারে গেছে, মানে সংসারের সব দায়িত্ব বুঝে নিয়ে। আইরম কি দাঁড়া। আরে ভাইজান আপনি আর আপনি আমার রুমকে করে কেন ডাকতেছেন? আমি তো আপনার বাসার কাজের মেয়ে বিলকিস। একদম চুপ, মিথ্যা কথা বলবি না। চল আমার সাথে। আরে ভাইজান আপনি এটা কি করতেছেন? বাসার কাজের মেয়ে হাত ধরে ভাবে টানা ইসরা করলে তো লোকজন দেখলে ছিচি করবো। আর কত মিথ্যা কথা বলবি তুই? সত্যি করে বল, তুই আমার ছোট মেয়ের রুম কিনা দেখি। এই যে ছোটবেলায় আমি যখন বুঝতাম না তখন আমি তোর এই হাত কেটে ফেলছিলাম, আমার সব মনে আছে। তুই আমার ছোট ফুফুর মেয়ের রুম কি? না মিথ্যা কথা, আপনার কোথাও একটা ভুল হইতাছে। আমি আপনার ছোট পুকুর মেয়ে রুম কিনা। আচ্ছা আমি বুঝতেছি না, তুই কেন নিজের পরিচয় আমার কাছ থেকে আড়াল করতেছিস? তুই কেন নিজের আমার থেকে দূরে সরাই নিতেছিস? তুই সত্যি করে বল, আসলে বিষয়টা কি হয়েছে বল। না হাত ছাড়েন আমার। কি কি ভাবছেন কি আপনি? আমি কাজের না দেখে কি আমার কোনো মান সম্মান নাই? আপনি যদি আরেকবার আমার হাত ধরেন আমি লোকজন ডাকতে বাধ্য হবো। ডাক তুই মানুষজন, মানুষজন ডাকলে কি হবে? হ্যাঁ, তুই কেন নিজের পরিচয় আমার দিতে চাচ্ছিস না সেটা আগে বল। আমি রুম কি না, বারবার কেন রুম কি বলে আমার ক্ষতি করার চেষ্টা করতেছেন? আপনার মতো শহরের ছেলেদের আমি ভালো করে জানি, কাজের মেয়ে গো মিষ্টি মিষ্টি কথা কয়া ক্ষতি করার চেষ্টা করেন। খবরদার, আপনি যদি আরেকবার আমার কাছে আসার চেষ্টা করেন আমি কিন্তু খালাম মানে সব কিছু করে দিই। সমস্যা নাই, আজকে রাতের ভিতরে আমি প্রমাণ করে দিব যে তুই আমার ছোট ফুফুর মেয়ে রুম কি। বিলকিস, তোর হাতের রান্নাটা খুব মজার হয়েছে। অনেক দিন পরে আজকে পেট ভরে। রুকে রুকি, তোর এই ব্যাগের ভিতরে আমার ছোটবেলার একটা ছবি ছিল, ছবিটা কই রেখেছিস? তুই কাকে রুমকি বলছিস? ও তো আমাদের বাসার কাজের মেয়ে। জি না বাবা, মিথ্যা কথা। ও হলো রুম কি, ও হলো তোমার ছোট বোনের মেয়ে। কি বলছিস তুই? আমার ছোট বোনের মেয়ে? যদি আত্মীয়র পরিচয় দেই তাহলে তো আমার দূর দূর করে তারাই দিব। মিথ্যা কথা, আজকে আমি সব কিছু বলে দিব। খালু যান, আপনার এই ছেলে ইনিয়ে বিনে আমার সাথে খাতির করে আমার সর্বনাশ করতে চাইছে। এতদিন আমি ভয় কিছু বলতে পারি নাই, কিন্তু এটার একটা কঠিন বিচার আপনাকে করতেই হইব। ফাইল, তোর কত বড় সাহস তুই আমার নামে আজে বাজে কথা বলিস? আগে বল, তোর এই ব্যাগের ভিতরে যে আমার ছোটবেলার ছবিটা ছিল সেটা কোথায়? আপনি কেন আমার নামে মিথ্যা কথা কইতাছেন? আপনি কেন আমার সর্বনাশ করতে চান? এ, আমি মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা বলতেছিস তো তুই। ছি 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 ছি, তুই এত নিচে নেমে গেছিস একটা কাজের মেয়ের সঙ্গে?
বের হয়ে যাওয়া তোর মতো একজন কুলাঙ্গারকে আমি সন্তান বলে পরিচয় দিব না। তুই কিনা একটা সহজ সরল একটা কাজের মেয়ের দিকে বাজে চোখে তাকিয়েছিস, ওর ভাবতেই লজ্জা লাগছে। বের হয়ে যা। না, ওর পরিচয় প্রকাশ না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাব না, আর ওকেও চাইতে দিব না। এই তুই চল চল। শাহেদ, হাত ছাড়, হাত ছাড়। আপা তুমি চুপ থাকো। আমি বলছি হাত ছাড়। তোর মায়া কান্না শুনে আমি তোকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, আর তুই আমার কাছে শপথ করেছিলি যে এই বাড়ির কাউকে তুই তোর পরিচয় দিবি না। তাহলে সাহেব কি করে জানলো তুই তার ছোটখাটো মেয়ের রুমকি? আমি জানি না। জানিস না? তাহলে তোর ব্যাগের মধ্যে যে শাহেদের ছোটবেলার ছবি ছিল সেটা সাহেব জানলো কি করে? বললাম তো আমি জানি না। আমি যদি শাহেদ ভাইয়াকে আমার পরিচয় দিতাম, তাহলে আজকে এত বড় একটা অপবাদ দিতাম না ওনার নামে। মিথ্যে অপবাদ? আমি আপনার কাছে ওয়াদা করছি, তাই আজকে পরিস্থিতির শিকার হয়ে এত বড় একটা মিথ্যা অপবাদ দিছি। নাহলে আজকে প্রমাণ হয়ে যেত আমি রুমকি। অনেক হয়েছে, আর তোর কোনো কথাই আমি শুনতে চাই না। কাল সূর্য ওঠার আগে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, তা না হলে সবকিছু জানাজানি হয়ে যাবে। আমার যাওয়ার কোনো জায়গা নাই, তবু আমার এই বাসা ছেড়া চলে যেতে হইব, কারণ আমি আপনার কাছে ওয়াদা করছি। আমার ওয়াদা রক্ষা করার লেগা কাল সূর্য ওঠার আগেই আমি এই বাসা ছেড়ে চলে যাব, যেন আমার দ্বারা আপনাদের বিন্দু পরিমাণও ক্ষতি না হয়। তুমি আমার ক্ষমা করে দিও শাহেদ ভাই। আমি মামির কাছে ওয়াদা করছি, আমি যে কোনোদিন তোমার কাছে মামার কাছে আমার আসল পরিচয় দিতে পারুম না। সূর্য ওঠার আগেই আমি এই বাসা ছেড়ে চলে যাব। আমি এই বাসায় আইসা তোমার অনেক কষ্ট দিয়া গেলাম, অনেক বড় একটা মিথ্যা অপবাদ দিয়ে গেলাম। পারলে আমার ক্ষমা করে দিও। আমি গ্রামে ফোন করেছিলাম, আমার বোনের মেয়ের নাকি অনেক আগে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। আজকে বোনও বেঁচে নাই, অগ্নিপতিও বেঁচে নাই। দেখেছো তো, দেখেছো? আমি বলেছিলাম না যে এই মেয়ে একটা কাজের মেয়ে, তোমার বোনের মেয়ে না। কিন্তু ওই কথাটা তোমার ছেলেকে কেউ বোঝাতে পারছে না। ওর অত্যাচারে ও বাড়ি থেকে চলে গেছে। বাবা, মা, রুমকি কোথায়? খবরদার, আর একবার যদি তুই পাঠানো করছিস না, তাহলে তোকে আমি মারতে মারতে একেবারে মেরে দেন। আমি বারবার বলছি যে ও রূপকি না, ও একটা কাজের মেয়ে। তোর উৎপাদে তুমি মেয়েটা বাড়ি থেকে চলে গেছে। না না, রুমকি তো আমাদের বাসা ছেড়ে চলে যেতে পারে না। আমি এখন এই মুহূর্তে ওকে খুঁজে তারপর আমাদের বাসায় নিয়ে আসবো। আর একটা কথা মনে রাখো, আমাকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবা না। দেখেছো, দেখেছো তোমার ছেলে কাণ্ড দেখেছো? আচ্ছা যাক না, ও কোথাও গিয়ে কাজের মেয়েটাকে খুঁজে পাবে না, কিন্তু ইদানিংকালে ওর পাগলামিটা বড্ড বেড়ে গেছে। ছাড়, আমার হাত ছাড় বলছি। ছাড়। এই, তোর বাপে মরার আগ পর্যন্ত আমার কাছ থেকে যত টাকা ঋণ নিছে, মরার আগে একটা টাকাও আমার পরিশোধ করে দেওয়া যায় নাই। কিন্তু গ্রামের সবাই জানে ওই টাকার বিনিময়ে তোর সাথে আমার বিয়ে হইব। কিন্তু তুই সুযোগ বুঝা গ্রাম থেকে এই শহরে চলে আইসস। এই খবর পাইয়া শহরের অলিগলি কোনোটা আমি বাদ রাখি নাই তোরে খুঁজতে, কোথাও পাই নাই। কিন্তু আজকে তোরা পাইছি।
তোরে তো আমি আজকে হাত ছাড়া করুম না, তুই কোনোভাবে আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না। চল আমার সাথে। ছেড়ে দেন, ছাড় কইতেছি, ছাড়। তুই কি ভাবছস? হ্যাঁ, তোরে আমি বিয়া করম? তোর মতো বুইরা বেটার আমি জীবনে বিয়া করুম না। তুই তো আপনার বাবার সরলতার সুযোগ নিছস। আমার বাবা যখন অসুস্থ ছিল তখন তোর কাছ থেকে কিছু টাকা ঋণ করছে, আর এখন সেই টাকা তুই 3 গুণ করে দাবি করতেছস। আর নাইলে আমি সেই টাকা তোর এখন মুখের মধ্যে ছিঁড়ে মারতাম। তোর টাকা বেশি হয়ে গেছে না? টাকার অহংকার দেখাইতেছস, টাকার গরিমা দেখাইতেছস। আজকে তোর অহংকার আমি ভেঙে দেবো। চল ভাই, ভাই কে তুই? কে আমি? হ্যাঁ? তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার রুমকে গায়ে হাত দিছস? ভাই, 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 তুমি কি? আরে মানুষ শুধু আমি টাকা ভাই। ভাই, কথা বলবি আর কোথায়? ভাই, 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 মিয়া, ভাই, কিসের মিয়া? ভাই, ভাই, পালাস কেন, হ্যাঁ? পালাস কেন? এই সাহস থাকবে। এই, তুই বাসা থেকে পালাইছিস কেন? তুই আমারে না জিজ্ঞাসা করে বাসা থেকে বের হয়েছিস কেন? সেই জবকে আমার তোমায় দিতে হইব? অবশ্যই দিতে হবে, কারণ আমি সব শুনছি। আজকে যদি তোর একটা কিছু হয়ে যেত, তখন কি হইতো? আর তুই কেন, আমি বুঝতে পারতেছি না, তুই কেন তোর নিজের পরিচয়টা আমার থেকে লুকিয়ে রাখতেছিস? হ্যাঁ, কেন আমার এত দূরে সরায় রাখতেছিস বলতো? আল্লাহ, এখন আমি কি করুম? আমি তো ওয়াদা করছিলাম কিছুতে আমার পরিচয় দিতে পারুম না। এই, তুই কি ভাবতেছিস? চল আমার সাথে বাসা চল। আজকে আমি সবাইরে প্রমাণ করে দিব, পরিষ্কারভাবে প্রমাণ করে দিব তুই আমার ছোট ফুপুর মেয়ে রুম। চল চল। বাবা, মা, বাবা। তুই ওকে কোথায় পেলিস? ওকে আমি কোথায় পেয়েছি? আজকে আমি প্রমাণ করে দিব যে এই রুমকি আমার ছোট ফুপুর মেয়ে। আয় রুমকি, তুই তোর পরিচয় দে। না। রুমকি, আমি কিন্তু সব জানছি। তোর বাবা যখন অসুস্থ ছিল তখন একটা সুদ করে কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল, আর তোর বাবার মারা যাওয়ার পর ওই লোকটা এই টাকার বিনিময়ে তোকে বিয়ে করতে চাচ্ছিল। তাই তুই কোনো কিছু না করতে পেরে ওই বুড়া লোকটার হাত থেকে বাঁচার জন্য এই গ্রাম থেকে পালায় তারপর ঢাকা এসে আমাদের বাসায় আশ্রয় নেস। তাইলে তুই এখন বল যে তুই কেন তোর নিজের পরিচয় গোপন করতেছিস? এটা তো তোর নিজের মামার বাসা। তুমি রুমকি আমার বোনের মেয়ে, তুমি তাহলে এতদিন পরিচয় দাওনি কেন? না, আমার ক্ষমা করে দেন, আমি আমার পরিচয় দিতে পারলাম না আপনাকে। আশ্চর্য, আমি তো জানি তোর পরিচয়, আর আমি নিজেই সবাইকে জানাইলাম, তারপর তুই কেন তোর পরিচয় দিতে পারবি না? আমি আর আমার পরিচয়টা লুকায় রাখতে পারলাম না। আসলে আমি যেদিন প্রথম এ বাসায় আই ওই দিনই মামির আমায় আমার পরিচয় দেয়, কিন্তু মামি আমার পরিচয় শুনে সে আমার দূর দূর করে এই বাসা থেকে তাড়ায় দেয়। তাই নাকি? শুধু তাই না, আমার তো এই ঢাকা শহরে আর কোনো যাওয়ার জায়গা নাই, আর গ্রামেও ফিরে যেতে পারতাম না। মা তো অনেক আগেই মারা গেছে। বাবা মারা যাওয়ার আগে একটা লোকের কাছ থেকে অনেক টাকা ঋণ নিছে, আর ওই লোকটা ওই টাকার বিনিময়ে আমার জোর করে বিয়ে করতে চায়। আর এইখান থেকে যদি আমি গ্রামে যেতাম তাহলে বুড়াটা আমার জোর করে বিয়ে করতো। তাই তো মামির কথা মতো কাজের মেয়ে হয়ে আমি বাড়িতে ঢুকছি। তারপর মামি আমার ওয়াদা করায় যেন আমি আমার আসল পরিচয় আপনার কাছে না দেই, আর সেই কারণে আমি আমার পরিচয় আপনাদের কোনোদিনও দেই নাই। এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকছি। ছি, তুমি এত খারাপ! একটা বাপ মা মরা মেয়ে মামার বাসায় আশ্রয় নিতে আসছে, আর তুমি কিনা তাকে কাজের মেয়ে বানিয়ে দিলা, তার পরিচয় গোপন করলা। তোমার বিবেকে একটু নাড়া দেয়নি? আরে তোমার কারণেই তো আমি ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। কি বললে বাবা? তাহলে তো এখানে দোষ তোমার। তুমি তোমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করছো, তুমি মার কথায়। আমাকেও তো কোনোদিন তুমি ছোট ফুপুর বাসায় যেতে দাওনি, এখানে ভুল তো তোমার। আজকে তুমি যদি তোমার দায়িত্বটা ঠিক মতন পালন করতে, রুমকির জীবনটা তো এরকম হতো না। আর মা, তোমার সাথে কি কথা বলবো? তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নাই। ছোট ফুপুর মেয়ের কি অন্যায় ছিল, হ্যাঁ, যে তুমি তাকে ওয়াদা করে সব কিছু গোপন করে, তার পরিচয় গোপন করে তুমি আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রেখেছো? তোমাকে একটা কথা বলি, হিংসা আর শত্রুতা আমি করে না কোনোদিন রক্তের বন্ধন ছিন্ন করা যায় না। রক্ত রক্তকে টেনে নিয়েই আসে। তুমি তোমার মা লাগো না, সেটা পরিচয় দিতে আজকে আমার ঘৃণা করতেছে। আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার এটা করা ঠিক হয়নি।
তোর সাথে আমি যা করেছি অনেক বড় ভুল করেছি। এটা করা আমার ঠিক হয়। আমাকে তুই ক্ষমা করে দিস কুমার। মারে, তোকে আমি সেই কবে ছোটবেলায় দেখেছি, তারপরে আর দেখা হয়নি। আচ্ছা, পেছনে যা হওয়ার হয়েছে সব কিছু ভুলে যা। আজকে থেকে তোকে আমি এমন অধিকার দিব, তুই এই বাড়িতে সারা জীবন আমার সামনে থাকতে পারবি।